মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে এসে বলেছে, হে নবী মুসা, আমি জিনা করেছিলাম যৌবনের তাড়নায়, আমি গর্ভবতী হয়েছিলাম, সন্তান পেটে আসার পরে গোপনে ওরে জন্ম দিয়েছি, কিন্তু আমার ভয় লাগছিল যেহেতু এর বাবা ঠিক নেই, আর যারা দুনিয়ায় অবৈধ এরা বড় হওয়ার পরে আল্লাহর কিতাবের বিরুদ্ধে লেগে যায়। যারা অবৈধ সন্তান এরা আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে উচ্চারণ করে বেশি। কথা বুঝতেছেন? এটা প্রমাণ হয়ে গেছে আগে। যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের 9টা চরিত্র আছে। কয়টা? এটা পাবেন সূরা কলমের 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। এখানে 9টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের। তার 1 নম্বরে ওরা আসমানি কিতাবের বিরোধী হয়। মুসা আলাইহিস সালামের জামানায় আসমানি কিতাবের নাম কি? তাওরাত। বলেন না কেন? মেয়েটা চিন্তা করলেন, আমার এই সন্তান তো বাবা ঠিক নেই, তো অবৈধ, আসমানি আল্লাহর কিতাবের বাইরে অবস্থান নেবেন না, ওরে আমি রাখবই না, মেরে ফেলবো। আষাঢ় দিয়ে মেরে ফেলার পরে 2টা পা ধরে ছিঁড়ে ফেলেছে। মুসা নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আমি তো এরকম একটা কাজ করেছি, আমার মতো অপরাধী আর কেউ আছে নাকি? মুসা নবী আল্লাহর ওহীর অপেক্ষা না করে ফতোয়া দিলেন, না, তোমার মতো অপরাধী আর দুনিয়ায় নেই, তোমাকে আল্লাহ মাফও করবে না। একদিকে জিনা করা, অবৈধ সন্তান পেটে নেওয়া, সন্তান গর্ভধারণ করে দুনিয়ায় আবার জন্ম দেওয়া, এরপরে আবার নিজেই হত্যা করা, আষাঢ় দিয়ে মেরে ফেললে তোমার আল্লাহ মাফ করবে না। তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায়। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এসে বলেন, ইয়া আখি মুসা, হে ভাই মুসা, আমার আল্লাহ পাক আমাকে একটা ওহী দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। মুসা নবী ঘুরে দাঁড়ালেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, হে ভাই জিবরাইল আমার দিকে তাকান। কি বললেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ আবার কে? ফেরেশতা জিবরাইল বলে, মুসা নবী এই কথাটা জানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতে খারাপ কাজ। নামাজ না পড়া জিনা করার চাইতেও খারাপ কাজ। না, এই দোষটা শুধু যারা নামাজ পড়ে না আমি তাদের দেই না। ফজরের নামাজে মানুষ বেশি হয় না কম হয়? কম হলে আমরা কি বলি যে এলাকার মানুষ নামাজ পড়ে না, আসে না। এই দোষ যারা আসে নাই মসজিদে নামাজ পড়তে, এদের শুধু না, কাদের?